আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাসায় একটা কাজের বুয়া রাখা আছে। তো আমি একজন মিডিয়া পার্সন। আমি বিভিন্ন মডেলিং, বিভিন্ন ফাংশনের সাথে জড়িত। তাই আমার এক এক সময় এক একটা ড্রেস আপ করতে হয়, এক এক সময় এক একটা জায়গা যেতে হয়, নিজেকে সবসময় পরিপাটিভাবে রাখতে হয়। তো এই জন্য আমার প্রচুর কাপড় ময়লা হয়, প্রচুর কাপড় ময়লা হয়। তখন একদিন হঠাৎ করে আমাদের কাজের মেয়েটা ছুরি চাচ্ছে যে, এই আফা আমারে ছুটি দেন, আমার মেয়েটার বাচ্চা হইব। এখন এই যে কোনো মুহূর্তটা হইতে পারে। এখন মনে করেন কয়দিন আমি আইতে পারব না, ওর কাছে আমার যাওয়া লাগবো, ওর শ্বশুরবাড়ি যাওয়া লাগবো। এনে ওর শাশুড়ি নাই, কেউ নাই, ওর শাশুড়ি মারা গেছে, ওর শ্বশুর আছে, জামাই আছে। মানে আমি মুরব্বী মানুষ না গেলে কেমন দেখা যায়। এখন এমন একটা ব্যাপার, নাও তো করা যায় না এই ব্যাপার নিয়ে। পরে কই ঠিক আছে যান। আমি তো আরে বিদে দিয়ে টেনশনে পড়লাম। খাওয়া দাওয়ার বিষয়টা হইলে এটা আমি রেস্টুরেন্ট থেকে আনা খাইতাম। অন্য কোনো বিষয় হলে সব করতাম, যে একদিন ঘরটার না মুছলে কী হইব, না রান্না করলে কী হইব। কিন্তু আমার কাপড়ের বিষয়টা, মনে করেন দামি দামি স্যুট, দামি দামি ড্রেস আপগুলা যদি আমি 1 ঘন্টাও পরি, সেটার সাথে সাথে আমি ওয়াশ করে ফেলি। কেননা ওয়াশ যদি না করি একটু ঘাম টাম লাগলো তো এটা নষ্ট হয়ে যাব। আর আমি একটা ফাংশনে একবার একটা পরে যাই, সেটা ওই ফাংশনে অন্তত যাই না, ওইটা পরে হয়তো অন্য ফাংশনে যাই। এখন কাপড়টি নিয়ে খুব টেনশনে আছে। তবে আমার ওই ছোট ছোট যেটা আমি 3 পিসের ভিতরে পরতাম বা ব্লাউজের ভিতরে পরতাম, ছোট ছোট যে ড্রেস আপগুলো আছে, ওগুলি তো আমার অনেকগুলা। তো ওগুলো জমে গেছে সব ইন টোটালে। এখন কি করি পরে চিন্তা করলাম যে ধোপা আছে, কাপড় চুপড় যেটা ব্যবস্থা ধোয়ার, একটা ধোপা হইলে ভালো হয়। কারণ ধোপারও তো বাইরে অর্ডার নেয়। যদি আমি টাকাটা একটু মান বাড়া দিই, আমার কাপড় চোপড়গুলো ধুইয়া সুন্দর করে করলো। পরিচিত এলাকা খবর নিলাম, নেওয়ার পরে একজনের দিয়া খবর পাঠাইলাম। দুপুরে আমার বাসা নিয়ে আসলো। দুপুরে আমি বললাম যে ভাই, আমার কাপড় হইলো মডেলিং করার কাপড় চোপড়। তো অনেক কাপড় চোপড় মনে করেন আমার ধোয়া লাগে। আর এগুলি মনে করেন জর্জেট কাজ করা, আর তারপরে সব ধরনের ড্রেস আপ আছে। আপনি যে সব জিনিসই যে আমার মেশিনে দিয়ে ওয়াশ করে দেবেন তা কিন্তু হবে না। কিছু কিছু কাপড় আছে আমার হাতে পরিষ্কার করে দিতে হবে। আর আমার প্রতিটা কাপড় একটা সুতা, একটা দাগ, তিল পরিমাণ যেন কিছু না থাকে। আর আমার এক একটা দামি দামি ড্রেসে কোনো পাথর টাথর জানি না পড়ে। আর ওটার ভিতরে আমার ছোট ছোট অনেকগুলো ড্রেস আপ আছে, এটাও আপনার ধুইতে হবে। দরকার পড়লে টাকার মানটা আমি বাড়ায় দেব। তো ধোপা বলতেছে, দেখেন আপা, আমরা তো সব ধরনের কাপড় চোপড় ধুই, ঠিক আছে টাকার মান বাড়া দিবেন। তো আমরা তো ওই ছোট ছোট যেটা ওই যে প্যান্টের ভিতরে পরে, সোলারের ভিতরে পরে, উপরে 3 পিসের জামার নিচে পরে, ওই ছোটো কাপড়গুলো তো আমরা ধুই না। এখন যদি যেহেতু আমি এত দূর যামু, এত কষ্ট করে ধুমু, তাইলে আমার টাকার একটু বাড়া দিতে হবে। ঠিক আছে আপনি যা চান তাই দিবে, একবার ইস্তারি মিস্তারি কমপ্লিট, আমার একটা সুখা কমপ্লিট করে না দেবেন, সব ওকে। এখন ওই দোপা কী করছে, কিছু কিছু কাপড় তো মনে করেন মেশিনে, আর কিছু হলো হাতের দোয়া। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করতেছে। এখন আমি তো যখন বাইরের লোক আসছে,
ধূপা আমার কাছে আইসা যখন কাপড় চোপড় অর্ডার নিছে, তখন তো আমি একটু মাথা কাপড় চোপড় দিয়ে একটু মানে ওড়না টোনা ঠিকঠাক মতো গায়েটা দিয়ে বসছি তার সামনে। আমার বডি ফিটনেসটা কীরকম, সাইজ টাইজ এগুলো তো তার ধারণা ছিল না। কিন্তু সেই যখন আমার ওই কাপড় চোপড়গুলা মনে করেন ধুইতে গেছে, যখন আমার ছোট ছোট কাপড়গুলা বেরোইছে, এই ছোট কাপড়ের মনে করেন যে বাটিগুলা সাইজ, হ্যাঁ আমার যে জাম্বুরা সাইজগুলা, এগুলো তো ওই কাপড়গুলাতে বোঝা গেছে। এখন সে চিন্তা করে, সে তো মাথা কাপড় চোপড় দেওয়া ওইভাবে বসে আমার সামনে, আমি তো খেয়াল করতে পারলাম না। কিন্তু এই ছোট কাপড় দেখা বুঝতে পারলাম তার জাম্বুরা সাইজটা কীরকম। তো ওই ছোটো কাপড়টা কি করছে, সেই মুখের মধ্যে নিয়ে ঘেরান নিতেছে আর শুনতেছে, আর হাতের সাহায্যে ওই ছোটো কাপড়টা বারবার নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, নাড়াচাড়া করে আর ভিতরে ফিল নিচ্ছে, সে একটা মজা নিচ্ছে, সুখ নিচ্ছে। এখন ওই ছোট কাপড় আবার যখন ধুইয়া পরিষ্কার করে আবার যখন শুকা দিছে, ও শুকা দিতে যাই আবার ওটার ধুইরা নাড়াচাড়া কইরা একটু ফিল নিচ্ছে। এই ফিল নিতে নিতে আমার প্রতি তার একটা লোভ চলে আসছে। এখন তার বিল হচ্ছে 2000 টাকা। এই কাপড়গুলো ধুইয়া দিচ্ছে, ইস্তারি মিস্তারি করে দিচ্ছে, 2000 টাকা বিল। এখন আমি তো ফ্ল্যাট বাসার ভিতরে একাই থাকি, আর আমার যে এই কাজের মেয়েটে আছে, আর টুকটাক তারা তো কাজ করে দিয়ে চলে যায়। আর ওই একটা আপাই ছিল, যে আপা ছুটিতে গেছে, সে বান্দা থাকতো সবসময় বাড়িতে। এখন দফা আইসে, এগুলো নিয়ে আসছে। আসার পরে এখন আমি বলতেছি যে ঠিক আছে আপনি বসেন, তো ওই বিলটা নিয়ে আসতেছি। কয় ম্যাডাম থাক, বিল দেওয়া দরকার নেই। আমি কই কে বিল নেবেন না কেন? পরে কয় ম্যাডাম কি বলবো, আসলে আপনারা তো মিডিয়া জগতে, মডেলিং জগতের মানুষ, মনে করেন আমরা তো ছোট মানুষ, তো আপনার প্রতি না একটা মায়া লাগিয়া গেছে গা। আমার প্রতি যেন তার একটা ফিল চলে আসছে, এইটা আর বলে না, মায়া লাগিয়া গেছে গা, আমি না আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। পরে আমি কই বন্ধুত্ব, মনে মনে কই ধূপার তো প্রয়োজনে আছে, তাই বন্ধুত্ব করতে চাই, কত মানুষের তো বন্ধুত্ব করলো, ঠিক আছে করলেন। পরে বন্ধুত্ব বলতে ও আসলে সত্যি আপনি রাজি, আমি আপনার সাথে একটু সময় কাটাতে চাই। আমার তো মনে করে শুই না মাথাটা নষ্ট হয়ে গেছে, গরম হয়েছে। কি বন্ধুত্ব করতে চাইলে 4 মানে তুই আমার খারাপ প্রস্তাব দিতেছিস? যখন উল্টা পুল্টা প্রস্তাব দিল মতন না, তখন আমি ওর হাত তুলতে যে কষা একটা থাপ্পড় দিন। এই থাপ্পড় দেখাতে লইছে, হয়তো লুঙ্গি পরা ছিল। তখন আবার আমি ফাল দিয়া খাটের উপরে ফাল দিয়ে পড়ছে, এই ফাল দিয়ে এইভাবে পড়ছে মতো লুঙ্গিটা গেছে একবারে সইরা গেছে মতো। লুঙ্গির ভিতরে যেন একটা ডান্ডা গুল্লি আছে, সেই ডান্ডাটা আমার আবার চোখে গেছে গা। আমি দেখা পালাইছি, ডান্ডাটা দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম। এত সুন্দর ডান্ডা, আর এত মোটা, এত লম্বা ডান্ডা কিভাবে হয়? আমি মিডিয়াতে কাজ করে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে চইলা অনেকের সাথে ডান্ডাগুলি খেলছি, কিন্তু ধোপার যেন এত বড় একটা বিগ হাউস একটা ডান্ডা আছে, এত মোটা ডান্ডা আমি কাউর দেখিনি, একেবারে মনে ঘোড়ার মতো। ওই ডান্ডা দেখা আমি তো একেবারে ইয়ে হয়েছি গা, মানে পুরা পাগল হয়ে গেছি। তখন চিন্তা করলাম
থাক, ওই যখন বলছে বন্ধুত্ব করবে সময়ের জন্য, কিন্তু ওর সাথে তো করতে চাইছিলাম না, কিন্তু ওর এত সুন্দর ডান্ডাগুলি দেখা আমার তো ভালো লেগে গেছে গা। তাহলে একটা কাজ করি, ওর ডান্ডারগুলি দিয়া আমি একটু খেলা দেখি কেমন ডান্ডাগুলি খেলা খেলতে পারে। পরে কি করলো, ওর ডান্ডাটা যখন এই ইঁদুরের গর্তের মধ্যে যখন ফিট করলো, যখন ঠেলা গাড়ি দিয়া যখন ঠেলা দিল, তখন সেই একটা ফিল মানে আমার এত ভালো লাগছে, একেবারে খাপে খাপ মিলে গেছে। আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর করে কিভাবে ঠেলা গাড়ি চালাচ্ছে। একটা ধোপা হইয়া এত সুন্দর ঠেলা গাড়ি চালাইতে পারে আমার জানা ছিল না। আসলে বড়লোক বা কোটিপতিদের মধ্যে যে খালি সুখ পাওয়া যায় তা না, খেলার কৌশল যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু ধোপারও ছক্কা মারতে পারে। এখন ধোপার খেলার কৌশল দেখা এত সুন্দর ক্রিকেট খেলতেছে, মনে প্রতি বলে বলে ছক্কা মারতেছে। এই ছক্কা মারা দেখা আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে ধোপাই আমার সবচেয়ে বেশি সুখ দিচ্ছে। এই পৃথিবীর সব সুখ মনে ধোপার কাছে লুকা রয়েছে। পরে আমি কইলাম অনেক হয়েছে, অনেক সুখ পাইছি, কিন্তু তোমার মতো সুখ আমার কেউ দিতে পারে নাই। আজকে যখন তুমি এত সুন্দর করে আমার মজা দিছো, এত সুন্দর আমার সুখ দিছো, আমি অনেক খুশি হয়েছি। তো তুমি আজ থেকে আমার পারফেক্ট বন্ধু। পরে ধোপা বলল, ম্যাডাম এতদিন তেলে আপনার কাপড় চোপড়গুলা কারে দিয়ে ধোইছিলেন? কাজের মেয়েকে দিয়া ওই ছুটিতে গেছে। শোনেন, এখন থেকে আর কাজের মানুষ লাগবে না, আপনার সব কাপড় চোপড় যা আছে আমি একবারে ধুইয়া পরিষ্কার কইরা ইস্ত্রি করে দিব, আপনার কিচ্ছু বাইরে দেওয়া দরকার নাই। আর আমাদের হাতে ধোয়া তো বুঝতেই পারছেন অন্যরকম একটা নতুনের মতন একটা সৌন্দর্য। তো আপনার সব কাজগুলা আমি করে দিব, আপনি আর বাইরে ওই মহিলাদের কয়েন না। কিন্তু আমার খালি একটাই আশা, যে যতক্ষণ মানে বা আমি যেহেতু আপনার সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে গা, এখন থেকে আমরা নিয়মিত সবসময় যখন যার মন চাবে, আপনার যখন মন চাবে আপনি তখন আমার কাছে আসবেন। তখন ধোপাকে বললাম, সত্যি আপনি টাকা পয়সা না দেন, কিন্তু আপনার মধ্যে যে একটা সুখ আছে, শান্তি আছে, মানসিক তৃপ্তি আছে, এই যে শান্তিটা পাইছি, যে সুখটা আমি পাইছি, আমার জীবনে আর কিছু প্রয়োজন নেই। আসলেই ধোপাদের সাথে এই ধরনের কাজ করাটা ঠিক না। আমরা হয়তো ভুলবশত করে ফেলেছি, এরকমটা আপনারা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।